মানে এইরকম যে টাইটেল দাঁড়াবো পরবর্তী টাকায় এর আগে হোটেল এটা কোথায় করছিলেন বললেন? টাকা কেরানীগঞ্জ তদন্তর স্থানে কত ইনভেস্ট হয়েছিল? 14 লাখ টাকার মতো হয়েছিল। 14 লাখ টাকা। তো কেমন লাভ হয়েছে কেমন? সবই তো লাভ, বেড়া চলে প্রায় 5-6 লাখ টাকা এটি লস হয়ে গেল না পুরোটাই। মানে পুরো টাকা লস হয়ে গেছে? তো লস হয়ে গেছে না, আমি দোকান ছাড়িয়ে দিচ্ছি। আহারে, আপনি হোটেল ব্যবসা না বুঝে করা ঠিক হয় না। এই যে 14 লাখ টাকা হোটেল ব্যবসা করে আপনি কয়দিন হলো ব্যবসাটা শুরু করেছেন? এই তো লকডাউন আগে ছেড়ে দিচ্ছি, লকডাউনের আগে থেকে কয় মাস রেখে ছেড়ে দিলেন? 4-5 মাস হাতে রাখছিলাম। 4-5 মাসে মানে টাকাটা লস খেলেন। 14 লাখ টাকার মধ্যে কত 50% লস গেল নাকি? শুধু অ্যাডভান্সের টাকাটা আমার হাতে রাস্তায় ছিল, টোটালটাই লস? টোটালটাই লাভ। মাল জিনিস দেখা কোনো খুলে আমার কাজ হচ্ছে, কাজ হয় না। আর যে হাড়ি ধান দিবার আনলে তো বাড়িতে ভিতরে আটকাই রাখতেছে, লাভ কি আমার? লাভ। তে আপনি তো প্রবাসে থাকতেই আমাদের ঠিকানাটা ছিল আপনার কাছে মনে হয় নাকি? আপনি যে এই প্রোগ্রাম মনে হয় 3 বছর আগে কাজ ছিল। 3 বছর আগের থেকে দেখেন কেমন লাগে আমাদের প্রোগ্রাম? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা কেমন লাগে? ভালোই লাগে। দেখি আলহামদুলিল্লাহ। কোথায় ছিলেন আপনি? আমি দুবাই গেছিলাম। দুবাই? হ্যাঁ, তো খুব ভালো একটা দেশে ছিলেন দুবাইতে। ভাইজানের দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। তো এখন কি বরিশালে আছেন না ইতে? আপনি বলছিলেন এখন তো একটা ইনসিওর ভিতরে আছি। আবার কোনো ভাই বলতেছে সৌদি আরবে যাওয়ার জন্য ভিসা টিসা রেডি করতে, সব কিছু আবার লকডাউনের মধ্যে পড়ে গেছি। এখন আপনার চিন্তা কি করার? আমার চিন্তা কথা, আমি দেশে যদি এরকম ব্যবসা করার। হ্যাঁ, ব্যবসা করতে বই লাইফ কোড পাইলে করতে হলে সমস্যা কোড পাইলে আমি এখন ওই কিছু ব্যবসা নিতে চাই, তাও আমি ভালো করতে পারবো কিনা তাও জানি না। আসলে চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত যদি নিতে পারেন তাহলে ভালো রেজাল্ট অবশ্যই আসবে। কারণ চিন্তা করবেন যে কখন কোনটা বেশি চলে। এখন বর্তমানে মনে করেন এই যে সার্জিক্যাল মাস্কটা, এটা সবার প্রয়োজন। এটা করতে পারেন, এটা অল্প পরিসরেও করা যায়। আমরা সেই সিস্টেমটা করেছি, যদিও এটা অনেক বড় বিনিয়োগ নিয়েও করা যায়, আবার ছোট্ট বিনিয়োগ নিয়েও করা যায়। তো যেটা আপনাকে বলতেছিলাম, এই যে আপনি 14 লাখ টাকা বিনিয়োগ করেছেন, করে পুরা টাকাটাই নষ্ট করেছেন কিসে? হোটেল ব্যবসায়। কারণ হোটেল ব্যবসা সবার জন্য না, গাড়ির ব্যবসা, হোটেলের ব্যবসা, এগুলা যারা অনেকদিন লেগে আছে তাদের জন্য। কিন্তু আপনি কি করতে পারতেন? আপনি যেহেতু 3 বছর যাবত আমাদের চ্যানেল মেশিন বাজার চ্যানেলটা দেখেছেন, আপনার ভালো লেগেছে, আপনি উৎপাদনমুখী কিছু করতেন, সৃষ্টিশীল কাজ করতেন, তাহলে আপনি লাভবান হতেন, আপনার রিস্ক থাকতো না তেমন একটা। যদিও ব্যবসায় কিছু রিস্ক আছে, নো রিস্ক নো গেইন, তাই ব্যবসায় সফলতাই বেশি আলহামদুলিল্লাহ। তাই আমি যেটা বলতে চাচ্ছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো কি, আপনি মনে করেন নিত্য প্রয়োজনীয় জিনিস, আপনি বাসায় কি ওয়াশিং পাউডার ইউজ করেন না? হ্যাঁ, 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 যে কোনো ব্র্যান্ডের ওয়াশিং পাউডারটা ইউজ করেন, প্রতিদিনই লাগে। হ্যাঁ, একটা ফ্যামিলির প্রতিদিন ওয়াশিং পাউডার প্রয়োজন হয়, ভিম পাউডার প্রয়োজন হয়, টুথ পাউডার প্রয়োজন হয়। একই মেশিনে আপনার 7-8টা আইটেম হয়। যেমন টুথ পাউডার হয় 3 আইটেমের, তারপরে ওয়াশিং পাউডার হয় 5-6 আইটেমের, তারপরে আপনার ওই ভিম পাউডার হবে। এই জাতীয় 7-8টা আইটেম আপনি করতে পারবেন শুধু ওয়াশিং পাউডার দিয়ে। এবার আসেন আপনি এটার সাথে আপনি বল ফ্যানটা করলেন, এই যে বল ফ্যানের প্রজেক্টটা করলেন, আপনি যদি বল ফ্যানটা এটার সাথে ছোট্ট পরিসরে বল ফ্যান রাখলেন, তারপরে আপনি এই সার্জিক্যাল মাস্কের ইয়ার লুপ মেশিনটা আমাদের কাছ থেকে নিলেন, আর এই র মেটেরিয়ালসটা, এই যে এই যে র মেটেরিয়ালস বডি, এগুলো আমরা দিয়ে দিচ্ছি খুব স্বল্প মূল্যে। আমি আপনাকে যে কটা প্রোডাক্ট আপনাকে বলছি, এগুলা 50%-এ উৎপাদন হয়ে যায়, উৎপাদন খরচ 50% থাকে। তো আপনি এইভাবে এগুলা করতে পারেন। তাহলে ওয়াশিং পাউডার, বল পেন, সার্জিক্যাল মাস্ক, এগুলা মিলে আপনার অল্প বিনিয়োগের মধ্যে আমি আপনাকে করে দিতে পারবো। আপনি ওখানে 14 লাখ টাকা বিনিয়োগ করে ম্যাক্সিমামে আপনি লস খেলেন। আপনার কথা মতো জানলাম 6 মাসও করেন না, 4-5 মাস, তাই না? কিন্তু এইখানে আপনার এই লস খাওয়ার সম্ভাবনা নেই। না এখন স্যার আপাতত ওই যে অতটা আমি আগাচ্ছি
পারছিলাম না আমি না আরেকটু বলি, এখানে কিন্তু আহামরি বিনিয়োগ না। এখানে আপনি 5-6 লাখ টাকা বিনিয়োগ করলে আপনি এইখান থেকে প্রায় 10টা আইটেম আপনি টপ 10 মানে টপ 10 আইটেম হয়ে যাবে, 10টা পণ্য উৎপাদন করতে পারবেন। জাস্ট মেশিন কাঁচামাল সহ 6 লাখ টাকা আপনি বিনিয়োগ করবেন। হ্যাঁ, আপনার টোটাল র মেটেরিয়ালস উৎপাদন খরচ 50% হয়ে যাবে। তাহলে আমি আপনাকে এখান থেকে একটা সম্ভাব্য লাভটা আপনি হিসাব করতে পারেন। সেটা হলো 50% থাকলে আপনি 10% দিয়ে দেন দোকানদারকে, যে দোকানদার আপনার প্রোডাক্ট বিক্রি করবে। তারপরে আপনার যে সেলসম্যান, আপনি তাকে দিয়ে দেন 5%, যে দোকানে নিয়ে পৌঁছাবে। অথবা তাকে আরো একটু বাড়ায় দেন, তাকে 7% বা তাকে 10% দিয়ে দেন, যে দোকানে পৌঁছাবে। অথবা এখানে ইয়ারে দেন, ডিলারে দেন 10% আর ইয়ারে দেন সেলসম্যান দেন 5%, তাহলে 25% গেল। কিন্তু 25% তো আপনার থাকতেছে, আপনি শুধু অফিস মেনটেনেন্স করবেন। আপনার ফ্যাক্টরির সাথে আপনি যেই কোনো, এখন গ্রাম কিন্তু গ্রাম না, সব জায়গায় উপশহর হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আপনি দেখেন আপনার বরিশালও আপনার রাস্তাঘাট খুব উন্নত হয়ে গেছে। এখন বর্তমান সরকার রাস্তাঘাট দেশের অনেক উন্নয়ন করেছে। সবই উন্নত স্যার। হ্যাঁ, তো এখন আপনারাও জীবন মান উন্নত করতে হবে। দেশের বাইরে যায় তো প্রবাসে যায় আমরা অনেক পরিশ্রম করি না? আমিও একসময় প্রবাসী ছিলাম, আমি সিঙ্গাপুরে ছিলাম 93 থেকে 97 পর্যন্ত। আমি ওখানে টেকনোলজির উপরে ছিলাম। হ্যাঁ, তো এই প্রবাসের ইয়ে সম্পর্কে আইডিয়া আছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য প্রবাসী ভাইদের জন্য আমি একটু স্পেশালি দেখি যে আপনারা যাতে টাকা মিসইউজ না হয়, সুন্দর করে সাজায় গোছায় করেন। এই যে এসে হুমজিকেলি 14 লাখ টাকা আপনি কি হোটেল ব্যবসায় মার খেলেন। অনেকে এসে কয়েক ভাই, ওই যে গত সপ্তাহে আসছে গাড়ির ব্যবসা করছে একজনে, অনেক টাকা বিনিয়োগ করছে, 7-8টা ট্রাক কিনছে, কিনে সব যে গাড়ি 10-12 লাখ টাকায় কিনছে সেই গাড়ি বিক্রি করছে 2.5 লাখ টাকা। তা এই জন্য এখন স্যার বুঝছেন, আমি আপনার সাথে ওই অতগুলো আমি ইনভেস্ট করবো না, শুধু আমি এই দুইটাই ইনভেস্ট করছিলাম। শোনেন, আমার পরামর্শ ডিসিশন আপনার, আপনি যেভাবে করবেন বলবেন আমি সেভাবে করে দেব। যেমন ওয়াশিং পাউডার যে আমরা 7-8টা আইটেম করবেন, মাল্টি মেশিন, এখানে 3টা ওয়াশিং মাল্টি মিক্সার মেশিন লাগে, প্যাকেজিং মেশিন, নেটিং থাকে এবং ওয়েট মেশিন থাকে, 3-4টা আইটেম মিলে এই মেশিনারিজগুলো আমরা 3.5 লাখ টাকায় দিচ্ছি। আর এই যে আপনার সার্জিক্যাল মাস্কের যে ইয়ারলুপ মেশিন, খুব ভালো মানের চায়না মেশিন, এটা আমরা 1,75,000 টাকায় দিচ্ছি। তারপরে বল ফ্যান মেশিন, আপনি জানেন বল ফ্যান মেশিন সম্পর্কে অনেক ভিডিও আমাদের আছে, এটা হ্যাঁ 1,25,000 টাকা আছে। হ্যাঁ, 1,25,000 টাকা। তো এগুলো মিলে একটা প্যাকেজ আকারে যদি আপনি করেন, রিস্ক থাকে না, রিস্ক ইনশাল্লাহ থাকবে না। এখন ডিসিশন নিয়ে আপনি যেটা বলবেন আমি সেটাই করে দেব। এখন কি আপনি কেরানীগঞ্জ আছেন না দেশের বাড়িতে? তাইলে এর মধ্যে 2-1 দিনের মধ্যে প্রোগ্রাম করে আল্লাহর নাম নিয়ে ঢাকায় আসেন। হ্যাঁ, ঈদের আগে আসেন, আসলে আলোচনা করে যেটা ভালো হয় আপনাকে করে দেব। জি হ্যাঁ। তাই ভাইজানের নামটা? আমার নাম লোকমান হোসেন। লোকমান হোসেন। বাচ্চা, বিবি বাচ্চা সবাই আছে তো ভালো? আল্লাহর নাম নিয়ে সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। স্বাস্থ্যবিধি মেনে সবকিছু করা সম্ভব। বিশ্বের মধ্যে এখন সবার সচেতনতা অনেক বেড়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলে আপনি আল্লাহর রহমতে সবকিছু করতে পারবেন, বৈধ সবকিছুই করা যাবে। ভয়ের কোনো কারণ নাই, কারণ আমরা আল্লাহকে ভয় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে সবকিছু চাইতে হবে। বাস, দেনওয়ালাকে সবকিছু আল্লাহ। এইসব সব উসিলা ভাই, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব উসিলা। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে চাইতে হবে যে আল্লাহ তুমি আমার এর মাধ্যমে সফলতা দাও। প্রবাসে তো অনেক কষ্ট করেছি, কারণ কত বছর ছিলেন বাহিরে? 11 বছর। তো এখন আপনি আবার যদি প্রবাসে যান, তার চেয়ে বেটার যে টাকাটা খরচ করে আবার 7-8 লাখ টাকা খরচ করে আপনি যে প্রবাসে যেতে যাচ্ছেন, সেই টাকাটা এই দেশে বিনিয়োগ করে বিবি বাচ্চা মা বাবা বেঁচে থাকলে তাদের খেজমত করেন, তাদের কাছ থেকে দোয়া নেন, এটা ভালো হবে। হ্যাঁ, এখন ওই যে আপনি হোটেল ব্যবসা কিছু মাইর খেয়েছেন, এই জন্য ছোট ভাই বলছে, এটা বলতেই পারে। কিন্তু এখন আসলে অনেক সময় যে ওই যে বাচ্চাদের কাছে না থাকলে বাচ্চাদেরকে মানুষ করা, বাচ্চাদেরকে পড়াশোনা করানো, একটু গাইডলাইন দেওয়া, সবসময় প্রবাসে পড়ে থাকলে একটু হয়। আর যদি প্রবাসে আপনার ভালো হয়, ভালো লাইন গাইড, তাহলে সেটা আলাদা ব্যাপার।
স্পেশালি যদি কোনো কিছু থাকে, তাই না?